দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কি কোনো তথ্য আছে কিনা, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দেখুন মিলা, এখন কিন্তু আমরা আজকে 10 তারিখ, অর্থাৎ 18 দিন তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি। 23 নভেম্বর তার শ্বাসকষ্টের জনিত কারণে এই ভর্তি হন তিনি, এবং তারপর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং অপরিবর্তিত অবস্থায়ও তিনি রয়েছেন। এখন যতটুকু সর্বশেষ খবর আমরা পেয়েছি, আপনি জানেন তার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান তিনি এসেছেন লন্ডন থেকে। তিনি যেই টিমটির সাথে যেই মেডিকেল টিম রয়েছে সেই টিমটির সাথে আসলে কাজ করছেন, এবং গতকালকেও তিনি ছিলেন। এবং আপনি একটু পূর্বে বলছিলেন যে তার ফুসফুস, কিডনি, নানা জটিলতা তার রয়েছে এবং প্রতিদিনই আসলে ডায়ালাইসিস হচ্ছে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, জানেন যে জার্মান ভিত্তিক FAI যে এভিয়েশন, তারা কিন্তু মঙ্গলবার অবতরণ এবং উড্ডয়নের যে এয়ার অ্যাম্বুলেন্সের আজকে বুধবার অর্থাৎ উড্ডয়নের অনুমতি চেয়েছিল, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং সিভিল এভিয়েশন পক্ষ থেকে তা অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু তাকে এই অবস্থায় ফ্লাই করানো সম্ভব না, সেহেতু বোর্ড যে মেডিকেল বোর্ডটি রয়েছে সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল সে এই এভারকেয়ারে থাকা অবস্থায় তার চিকিৎসা চলবে, এমনটি কিন্তু আসলে তারা জানিয়েছেন। তাতে বলাই যেতে পারে যে আপাতত এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডনে যাচ্ছেন না বেগম খালেদা জিয়া, এবং এখন পর্যন্ত বলা যেতে পারে তার যে শারীরিক অবস্থা আজকে সকাল পর্যন্ত এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ তিনি যে অবস্থায় ছিলেন, তার ফুসফুস, তার কিডনি এবং তার যে অন্যান্য সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি হিরণ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হিরণ খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।